টাকা দিচ্ছি কিন্তু আমি তোমার থেকে একটা জিনিস চাই, খুঁজবে খুঁজে আমাদেরকে ফোন করে বলে পেয়েছো কিনা, তোমরা পাবে। আমি এটুকু লিখে দিচ্ছি তোমাকে। কথা শুনেছো তো? একটা কথা শুনবে, নিশ্চয়ই শুনবে আশা করি। বলুন না, টাকাটা তুমি রাখো। আমি চাইবো আমরাও রাখতে পারবো না। এই রিকোয়েস্টটা আমি রাখি, আমরাও এটা রাখতে পারবো না। কথা বলে দেয় ভাই, কেন ওনার সাথে ওকে কিন্তু ওনার সাথে তো কোনো এ নেই, তাহলে তুমি ওর সাথে কি হবে? আমরা তো টাকাটা দিচ্ছি ওনার জন্য, উনি আমাদেরকে যেভাবে কথাটা বলে। আমি তোমাদের কাছ থেকেই টাকাটা নেবো, ঠিক আছে? আমি যেমন তোমার অন ক্যামেরা বলে দিই, হয় আমি টাকাটা নিয়ে নেবো, ঠিক আছে? আর যদি না হয় তোমাদের ফোন করে জানিয়ে দেবো যে আমাদের পাওয়া গেছে, ততক্ষণ টাকাটা তুমি রাখো। বন্ধুরা এখন বাসে ধাক্কা দেওয়া কন্টেন্ট আছে সকাল থেকে। বাস স্টার্ট নিচ্ছে না, ব্যাটারি বসে গেছে। এখন এতগুলো লাগে, জল এত কিছু নিয়ে কোথায় যাবো? দারুণ দারুণ ছবি তোলা হবে, তাই নাকি? গ্যাং ব্যাঙেরা সব যাচ্ছে আমাদের মালে। Hey guys, good morning. চলে এসেছি দীঘার সেকেন্ড দিন আজকে। চা খাচ্ছিলাম, ঠিক আছে? সকাল সকাল গরম গরম চা। আগের বছর এই মর্নিং এর ভিডিওটা বানাতে গিয়েই আমাকে 10 বার কি 25 বার রিটেক নিতে হয়েছিল, তার জন্য আমাকে আলাদা রুমে যেতে হয়েছিল। বাট এইবারে কোনো রকম কোনো সমস্যা নেই, মাটিতে বসে আছি, সকালবেলা ভজনের গান শুনছি, সাথে এক কাপ চা। আমার দিচ্ছ বলছি একটু একটু, বেশি না। প্রতি খাবি? আরে কত দিবি? গরম গরম চায়, দারুন। তো আজকে প্ল্যান ভাই, আজকে প্ল্যান কি হয়েছে? আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম হয়েছে কিছু? বস তোর মুখটা একটু দেখা, মুখটা দেখা ভাই। আমার এখানে সামনে বসে আছে কৃষ্ণেন্দু, অঞ্জন, শোভন, প্রতীক, সবাই বসে আছে, এরা সব গল্প করছে। আর এই এই ওঠ ওঠ, এখনো ঘুমায় না। ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছ 10:57। সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে সবাই সকাল সকাল বসে আছে। এগুলোকে ইগনোর করো গাইস, এগুলোকে ইগনোর করো, এগুলোকেও ইগনোর করো। জায়গা পাইনি মেলার, কি করবো? কোথাও তো একটা মিলতে হবে, তাই বলে। ভাই তুই কি আমাকে ভিডিও বানাতে দিবি না? না, লাইটারের মানেটা কি? তুই বিড়ি সিগারেট খাস? তুই কি বিড়ি সিগারেট খাস? আমি কিন্তু ছেড়ে দেবো। বড়ি अच्छी बात कही आप ভাই, এটা ভিডিও তো দেবো কিন্তু। আমি তো রেডি, জামাটা পরবো, শুধু ঝাক্কাস ভালো হয়ে যাবে। এসে কি স্নানে যাবো আমরা? কি আমরা স্নানে যাবো ভাই? দ্বীপে আমরা যাবো না ভাই? কেন? কিরে তুই বিছানায় উঠে গেলি, গায়ে কম্বল দিয়ে দিলি। বলো জয় জয় চরাচর সারে। এই প্রকাশ মন্ত্রটা বল না। জয় জয় দেবী চরাচর সারে, উচ্চ যোগ ভগবতী ভগবতী ভারতী ভারতী। ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, বা ঠিক আছে, কিছুক্ষণ পরে আমরা বেরোবো উদয়পুরের জন্য, তখন আসছি। টাটা। তো এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে আউটফিটটা একটু কমেন্টে জানিও নিচে। আর এখন যাচ্ছি আমরা উদয়পুর, যেরকমভাবে বলেছিলাম। এখন যাবো গিয়ে ডাইরেক্ট টোটো ধরবো, টোটো ধরে সেখান থেকে উদয়পুর, ঠিক আছে? আর বাকি মাঝখানে যা মস্তি মজা হবে সেগুলো তো দেখাবো। আর পাশে আমার রয়েছে ইন্দ্র ভাই। কেমন লাগছে একটা কমেন্ট করে জানিও, বাকিটা নিয়ে দেখা হচ্ছে। কথা চলছে নাকি রে? কথা চলছে।
ভাই এবারে ভাটা চলছে তো ভাই, ভালোটাই চু চু ওয়েদার। বিচের মধ্যে টেবিল বুক হয়ে গেছে, তো চলো সেখানে যাওয়া যায়। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি একটা জিনিস দেখাই, আমাকে দেখছো তো আউটফিটটা, আমার ভাইয়ের আউটফিটটা দেখো, সেম সেম বাট ডিফারেন্ট। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কেকড়ু রয়েছে, বাহ। কি নোংরা রে, প্রচন্ড নোংরা। এই নোংরা বসবি নাকি? সামনে তো নোংরা তো হবেই। তো গাইস ওরা এখন ওখানে বসে আছে, আর আমার সাথে কৃষ্ণেন্দু। দেখতেই পাচ্ছ অনেকটা জল, প্রায় হাফটা চেয়ার পুরো ঢুকে গেছে। আমরা যেহেতু সাদা জিনিসগুলো পরেছি, তো সমুদ্রের জল লেগে নোংরা হয়ে যেতে পারে, মানে হলুদ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা একটু সেফটির জন্য একটু পেছনে হয়ে বসেছি, নর্মাল বসে আছে। কিছুক্ষণ পর আবার এদিকে চলে আসবে। তো চলো যাওয়া যাক। প্রচন্ড ঝামেলা হলো এখানে বিচের সাইডে বসে। আমাদের কাঁকড়া খাওয়া আর মাছ ভাজা খাওয়া হলো। মাছ ভাজা আর কাঁকড়াটা দেখাতে পারলাম না, কারণ খুবই বাজে পরিস্থিতি ছিল, ঠিক আছে, সেটা দেখানোর মতন ছিল না। আর মাছ ভাজা আর কাঁকড়া আমি তো বলবো বিচের সাইডে এসে কোনোদিন খেয়েও না, ঠিক আছে, একদম বেকার। উল্টে খেয়ে দিয়ে কেমন গা গুলোচ্ছে, ঠিক আছে। বাকিটা কি হয়েছে হোটেলে গিয়ে বলবো, ঠিক আছে, বাকিটা সব হোটেলে গিয়ে দেখাবো। এখানে অনেক ঝামেলাঝাটি হলো, তার থেকে ভালো যাই। এখন এদের হয়ে গেছে, হোটেলের পুলে গিয়ে স্নান করবো, হ্যাঁ, আনন্দ করবো। ভালো না, হ্যাঁ ভালো না, চলো হোটেলে যাওয়া যাক। ডাইরেক্ট উদয়পুর বিচ থেকে চলে এসেছি হোটেলে, আর সবাই গেছে এখন সুইমিং পুলে। ব্যাপারটা কি হয়েছে, উদয়পুর বিচে ওখানে যে বসা নিয়ে আমাদের একটা ঝামেলা হয়, এমনই ঝামেলা যে যেটা ক্যামেরায় দেখানোর মতন অবস্থায় ছিলাম। তো যথারীতি সেই জন্য নেওয়া হলো 500 টাকার মাছ নেওয়া হলো, যেটা বলি। তার মধ্যে ছিল 2টো কাঁকড়া আর দুটো কি একটা মাছ ছিল জানি না। তো আমরা যেখানে বসেছিলাম সেখানে কোনো রকম কোনো ছাতা দেয়নি, বললো যে মাছ ভাজা না, মানে মাছ ভাজা নিতে হবে তবে কি ওটা ছাতাটা দেবে। তো এটা কোনো যুক্তি নয়। আমরা বসে আছি, কিছু জেনেই বসেছি, ওদের সাথে সেরকম ভাবে কথা বলেই বসেছি। তো মাছ ভাজা আমাদেরকে নিতেই হবে, তবে গিয়ে ওরা ছাতাটা লাগাবে। তো যাই হোক, এটা নিয়ে একটা ছোট্ট ঝামেলা শুরু হলো। কিন্তু আমরা বসে আছি মাছ ভাজার জন্য, মাছ ভাজা আসছে করতে করতে মাছ ভাজা এলো। কাঁকড়া এমন দিয়েছে যে কাঁকড়া খাওয়া যাচ্ছে না, এত ঝাল, তার উপর কেমন একটা বিচ্ছিরি টেস্ট। তার উপর মাছ ভাজাটা একটা ডিসেন্ট একটা মাছ দিয়েছে, মোটামুটি খেয়েছি, ওটাই খেলাম, আর কি করব। আমার খেয়ে কেমন গাটা গুলিয়ে উঠেছে, তো আমি ওই জন্য ওইসব ভিডিও বানাইনি। তো এই ছিল আমাদের উদয়পুর বিচের এবছরের এক্সপিরিয়েন্স চেয়ার টেবিলে বসার। হে গাইস, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং। আমার গুড মর্নিং হয়নি, সকালে স্নান করে ড্রেস পরে গুড মর্নিং করতে পারছি না, কি অবস্থা ছিল। আজকে আমাদের শেষ দিন, দীঘার শেষ দিন, আর আমি একদম ঝাক্কাস রেডি। ভাইও রেডি, এই ভাইও রেডি, হবে করছে। একজন বাথরুমে যাচ্ছে, আর এখানে ভাই গুড মর্নিং। দিতে বাজে 9টা, আর আমাদের বাস হচ্ছে 11:30টায়। সব কিছু ডান, আবার জামা কাপড় অনেকটাই গোছানো হয়ে গেছে। A few moments later.
হোটেল পেমেন্ট ডান, সব ক্লিয়ার। এবার খাওয়ার দাওয়ারের বিলটা পেমেন্ট করতে হবে। ভালো করে রিভিউ করে ভিডিও নিশ্চয়ই, থ্যাংক ইউ। আবার আসবো, তোমার কাছেই আসবো। হয়ে গেছে, চলো যাওয়া যাক। সাবাস, রেডি টু রোল। ঘরে যাওয়ার জন্য তৈরি। এসেছিলাম ফুল প্যান্টে, যাচ্ছি হাফ প্যান্টে। আরে ফুল প্যান্টে গুরু, হাফ প্যান্টে শুরু। হয় ফুল প্যান্টে গুরু, হাফ প্যান্টে শুরু। বাকিটা ভুলে গেছে। ফুল প্যান্টে শুরু, হাফ প্যান্টে গুরু। বাড়ি যাই, চলো চেক আউট করছি। দেখা যাক এখন গিয়ে কি বলে। কন্টেন্ট রেডি, কন্টেন্ট রেডি। মানে একটা ঝামেলা হবেই। ঝামেলা কেন? মানে এই একটা সত্যিটা বলে দাও, তাহলেই তো বেরিয়ে। এখন এনারা বলছে যে একটা ক্লাস কম আছে। আমরা দেখতে পাচ্ছি কটা 8টা ছিল না, তাই তো? 8টাই ছিল, 8টা ছিল, একটা ছিল। 6টা আমরা দুটো দিয়েছিলাম এক্সট্রা। হ্যাঁ, একটা পাচ্ছ না, সেটা বলছো তো? শিওর স্যার যে তোমরা ছড়াওনি তো? আমরা কেন সরাবো, আপনার সামনে তো দেখলাম। একটা কেন বলতে চাইছি, আমিও তো হোটেলে কাজ করি। হ্যাঁ, আমি সেটা জানি ভালো মতো। আমি তোমাদেরকে সিম্পল ভাবে জিজ্ঞাসা করছি, মানে এখানে একটা ক্লাস পড়েছিল, ওই গ্লাসটা ওই রুমের গ্লাস। এই রুমে না? হ্যাঁ, ওই রুমে। ক্যামেরা চেক করলে অসুবিধা নেই? ক্যামেরা চেক করুন, আপনি চেক করুন অবশ্যই। আমি জিজ্ঞাসা করলাম তোমার থেকে। চল দেখি। চেক করুন। না না, এখন গ্লাসটা কোথায় গেছে এখন ওটা ম্যাটার নয়। এখন 30 সাসপেন্স। এখন 30 টাকা গ্লাসটা বড় ফ্যাক্টর না। এত টাকা পেমেন্ট করলাম, 30 টাকা দিতে কতক্ষণ লাগবে? এক্ষুনি দিয়ে দিচ্ছি। কিন্তু গ্লাসটা গেল কই? আমরা গ্লাস ভাঙিনি, গ্লাস কোথাও সাইড করিনি, কোথায় গেল? বিগ কন্টেন্ট, গ্লাস রহস্য। গ্লাস রহস্য দীঘা এসে গ্লাস রহস্য গেল তো গেল কোথায়? এই রহস্যটা রহস্যই একদমই তাই। ফ্রিজের মধ্যে কেউ ঢুকিয়ে রাখিসনি তো? একদম প্রকাশ ব্যাগের উপর ঢুকিয়ে দিচ্ছে। A few moments later. ওইখানে ক্যাওস হয়েছে, দেখা দেখা কোথায় গেল মানে গ্লাসটা? আমাকেও তো জানতে হবে। আমাকেও তো জানতে হবে গ্লাসটা কোথায় গেল। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আজকে সকালবেলা বলছে গ্লাসটা নিতে, আমাকে জানতে হবে তো। একদম ঠিক, আপনার হক কথা বলেছেন, কিন্তু আমাকেও তো তাহলে বলতে হবে গ্লাসটা গেল তো গেল কোথায়। আমি দেবো, আমরা দেবো, 100% দেবো। গ্লাসটা গেল কোথায় তার তো কিছু আমাদেরকে বলতে হবে গ্লাসটা গেল কোথায়। আপনারা কি করেছেন? আপনি কি বলতে চাইছেন? আপনি আমার বলুন। আমরা কি করেছি আর আমরা বলছি আপনাদের ছেলেটা কি করে? আপনাদের রুমে অনেক জিনিস রয়েছে, নানান রকম জিনিস রয়েছে। একটা কোনো ড্যামেজ দেখতে পেয়েছেন? একটা গ্লাসের জন্য আমরা এরকম নিশ্চয় করবো না। আমাদের কথাটাকে শুনুন, এবারে যখন আমাদের একটা গ্লাসের জন্য আমরা এরকম করবো, আমরা পেমেন্ট করে দেবো, কিন্তু আমাদেরও বুঝতে হবে যে গ্লাসটা গেল কোথায়। ভাঙা থাকলে ভাঙার কোনো এভিডেন্স দেখাবেন, আর গ্লাসটা আপনি খুঁজে বের করুন। তারপর আমরা দিয়ে দিচ্ছি। আমাদের চুরি করে নিয়ে যাচ্ছি, এটা আপনি বলছেন। রুমে থাকলে রুমেই থাকবে, কাঁচের টুকরো হলেও রুমে থাকবে, না হলে আমাদের ব্যাগে থাকবে। আপনার মধ্যে আপনি বলছেন। আর যদি পয়সার মধ্যে বেরো তাহলে কি করবো? বেরোলে গেলে কি করে? না না, আমাদের এই হ্যারাসমেন্টটা হয় তখন কি করবেন? আপনারা তো ব্লেম দিচ্ছেন, আপনি তো ব্লেম দিচ্ছেন। আপনি আপনার স্টাফকে অন্ধবিশ্বাস করছেন, আর আমি আমাদের বন্ধুদেরকে অন্ধবিশ্বাস করছি। ঠিক আছে, আমরা জানি আমরা ওটা ভাঙিনি, কোথাও সরাইনি। আপনি বলছেন যে ওরা ওখানে পায়নি, তার মানে আপনি সত্যি কথা বলছেন। তাহলে গেলটা করে মিস হয়ে গেল। আমরা তো অন্যায় করছি না, আমরা টাকা দিয়ে দেবো, কিচ্ছু হবে না, কারণ আমরা নিজেদের দায়িত্ব নিজে নেবো। হ্যাঁ, একটা গ্লাসের জন্য আমরা এরকম করবো আপনার মনে হচ্ছে? এত টাকা দিয়ে আপনাদের এখানে মান সম্মানের ব্যাপার, এখানে আমাদের মান সম্মানের ব্যাপার। একটা 30 টাকা ক্লাসের জন্য এতক্ষণ ধরে ক্যাচাল করবো না, 11:30 বাস আছে। না, আমরা দিয়ে দিতে তো রাজি, আমাদের সেই প্রুফটা দেখান। বুঝি বলেই আপনি আমাকে বললাম যে আমাকে ভাঙা টুকরোটা দেখাও, আমি এক্ষুনি পেমেন্ট নিয়ে বেরিয়ে যাবো। কেন আসছে না? আপনার তো জানেন রুমের মধ্যে যদি কোনো কেউ ভেঙে যদি বাইরে ফেলে দেয়, এমনি তো ক্যামেরাটা আছে না? ক্যামেরা গেলে ব্যাগের মধ্যে গেলে আর ক্যামেরা কিছু করতে পারবে না। ও উনি অযুক্তিকর কথাবার্তা বলছে, উনি ওনার জায়গায় ঠাই দিয়ে দাঁড়িয়ে রয়েছে, উনি আমাদের চোর।
আরে চোর প্রচুর ফালতু কথাবার্তা বলছো তো। কথা বলছি এতদিন ধরে কথা বলছো ওনার সঙ্গে, উনি কোনো উনি বেকার কথা বলে যাচ্ছেন। বেকার কথা নাই স্যার, বেকার কথাই বলতে পারছি। ওনাকে জিজ্ঞেস বেকার কথাই বলছি। আমরা 12,000 13,000 টাকা দিয়ে দেখে 30 টাকা কাছের জন্য 400 টাকা না। 20 টাকা দিচ্ছি, কিন্তু আমি তোমার থেকে একটা জিনিস চাই, তুমি খুঁজবে, ওই যে আমাদেরকে ফোন করে বলে পেয়েছো কিনা, তোমরা পাবে। আমি এটুকু লিখে দিচ্ছি তোমাকে। না 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 আমরা তো দেবই, আমরা তো দেবই। আমাদের তরফ থেকে ওটা ইয়ে করে না 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 ওরকম করার কিছু দরকার নেই, আপনারা কনফার্মেশন দিন তাহলেই হলো, মনে একটা শান্তি হবে যে ভাই আমরা কিছু করি। ভালো কথা হয়েছে, ভালো সম্পর্ক হয়েছে, অবশ্যই। না আমি রাখবো না, আমি নেবো। যদি নাও দেখো তুমি দোকানে অনলাইনে করতে না না আমি এখনই দিয়ে যাবো, আপনি যদি পেয়ে আমাকে অনলাইন করে দেবেন। অনলাইন না পেলে আমরা অনলাইন নিয়ে নেবো। হ্যাঁ আপনি অনলাইন করে দেবেন। টাকাটা রাখো। না না অনলাইন আমি নেবো না। না 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 রাখুন না। আপনার সঙ্গে যেই রকম ভাবে আমরা ইয়ার্কি মানে মোটামুটি আপনার সঙ্গে আমাদের আপনার বিহেভিয়ার খুব ভালো লেগেছে আমাদের। তুমি রাখো না না আমরা দেবই। আমি যেটা বলছি তুমি রাখো না। বাবা, জিনিসটা কথা ওটাই নয়। এতগুলো কথা শুনেছো তো, একটা কথা শুনবে, নিশ্চয়ই শুনবে আশা করি। বলুন না, টাকাটা তুমি রাখো। আমি চাইবো, আমি আমরাও রাখতে পারবো না। এই রিকোয়েস্ট আমি রাখি, আমরাও এটা রাখতে পারবো না। তুমি রাখো না। রাখুন। না না আপনি রাখুন, আমি বলছি আমার কথা যদি ভালো একটা কথা বলে আপনি আমাকে রিটার্ন অবশ্যই করবো, যদি না পাই তো তাও আমার তো দুদিন ধরে বললাম গেস্ট আসবে, এই গেস্টের সাথে অ্যাডজাস্ট তুমি এটা আগে রাখো। এটা তুমি রাখতে বললাম তো আমি। না 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 ঠিক আছে। এই টাকা রাখো। অসম্ভব। গাড়ি বেকার থেকে গেছে তাহলে শুধু রিলেশন খারাপ হয়ে যাবে। না 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 আমরা পারলাম তোমরা এই টাকাটা রেখে দাও। টাকাটা তুমি এদিকে এসো। কথা বলে রে ভাই, কেন ওনার সাথে তো ওকে কিন্তু ওনার সাথে তো কোনো এ নেই, তাহলে তুমি ওর সাথে কি হবে? আমরা তো টাকাটা দিচ্ছি ওনার জন্য, উনি আমাদেরকে যেভাবে কথাটা যদি বলে। হয় আমি তোমাদের কাছ থেকেই টাকাটা নেবো। ঠিক আছে আমি যেমন তোমার অন ক্যামেরা বলে দিই, হ্যাঁ, যদি হয় হ্যাঁ। আমি টাকাটা নিয়ে নেবো। ঠিক আছে। আর যদি না হয় তোমাদের ফোন করেও জানিয়ে দেবো যে আমাদের পাওয়া গেছে। ততক্ষণ টাকাটা তুমি রাখো। এ নাও, দাও। রাখ রাখ। ধরো, টাকাটা রাখো। টাকাটা রাখো। ভাবে তোমাদের একটা ফান্ডে টাকা রইলো। চলো আসলাম, হ্যাঁ। আবার আসবো কিন্তু। ঠিক আছে ব্যাস, চল। এসে মুডটা একটু খারাপ হয়ে গেল এই 30 টাকা গ্লাসের জন্য। এই সমস্যা। ওনাদের সাথে আগে থেকে খুবই ভালোভাবে কথা হয়েছে, ভালোভাবে ইভেন লাস্ট অবধিও ওনার সাথেই ভালোভাবে কথাবার্তা হয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ওনার জন্য একটু খারাপ লাগছে যে বেকার বেকার বেরোবার সময় এরকম একটা মুড খারাপ হয়ে গেছে। বন্ধুরা এখন বাসে ধাক্কা দেওয়া হচ্ছে। কন্টেন্ট আছে সকাল থেকে। তোর দীঘা ট্রিপ ফুল সাকসেস। বাস স্টার্ট নিচ্ছে না, ব্যাটারি বসে গেছে। এখন এতগুলো লাগে, জল, এত কিছু নিয়ে কোথায় যাব? গাইস না দেখে বাসটা বুক করেছিলাম, তাই জন্য কি আর বলবো। সুমন ঠান্ডা একটু আবার শুরু হবে, আবার 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 আমি নেই, আমি মিস্টার ইন্ডিয়া রাইট নাও। হ্যালো কি হবে? কি বাসে টাকাটা চলে দাদা, বাস চালু হচ্ছে না, ঠেলতে হচ্ছে বাসে এসে, বাস ঠেলছি, তেল নেই না কিছু একটা হয়েছে, এখন বাস ঠেলছি আমরা সবাই। আপনি আসবে একটু দাদা, কেটে দিয়েছি। 2000 years later. এত গাইজ নতুন বাসে উঠে পড়েছি, সেম 70 বাসেই দিয়েছে। তাড়াতাড়ি করে উঠে দেখতেই পাচ্ছ আমাদের সবার অবস্থা, সব গরমে ঘেমে চান হয়ে গেছি। আর এই হচ্ছে ব্যাপার, আপাতত নতুন বাসে উঠে পড়েছি। আর এটার কন্ডিশন আগের থেকে অনেক ভালো, অনেক 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 ভালো। একটু গান কর ভাই। ও লজ্জা পাচ্ছে কেন বলতো? ঠাকুমা ভিডিওটা দেখবে তো,
ভালো লাগছে না, ভালো লাগছে না, একদম ভালো লাগছে। বাড়ি কখন পৌঁছবো? তোমরা কি ব্লগার? তোমরা কি ইসমানিকের মালিক? কি সব বলছি? আমার নামে বাজে কমেন্ট করছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাওড়া হাওড়া হাওড়া। আমরা এখন চলে এসেছি। গাড়ি 10 মিনিট দাঁড়াবে, 10 মিনিট দাঁড়াবে, 10 মিনিট দাঁড়াবে। যাও যাও ভাই সবাই যাবো, দাঁড়া এত তাড়া, যা 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 যা, না তুই যা। বাচ্চাদের মতো করে জানা। তো ফাইনালি চলে এসেছি কোলাঘাট। এই কন্ডাক্টরই করছিস? কেস খাইয়ে দেবো কিন্তু, মারবে ফোন করলাম। চলো চলো চলো, ফাইনালি ভাই। মা চন্ডী, মা চন্ডী ভাই, কি ভাবি ভাই? আমাদের খেলে হতো কিন্তু খাওয়া যাবে না, ওই গ্যাস তুলে দিয়েছে। চলে এসছি কোলাঘাট, 10 মিনিটেই খেতে সত্য। কালকে এত হেঁচকি উঠেছে, মনটা কালকে মরে যাচ্ছে, কিন্তু মরলাম না, ভাগ্যবান। হেঁচকি উঠেছে প্রথম দিন, আবার শুরু হলো। করিস না, তারপর আবার শুরু হয়ে যাবে সত্যিকারে। হেঁচকার উঠবে না, গলা এখানে আটকে যাচ্ছে সবকিছু। আমি বাথরুমে থেকে থাপ্পড় মারছি, কম 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 এরকম করে। আমাকে বলছি, সৌরভকে বলছি, কোনো চাপড়া নেই, সুমনকে বলছি, এক পিসি কমে যেত। জল আছে তোর প্যাকেটটা নিয়েছিস? চলো যাওয়া যাক, ফাইনালি নেমে গেছি, বাড়ির দিকে যাব। টাটা, গুড বাই, সিয়া। আবার দেখাবে পরবর্তী ব্লগে, অন্য কোনো ব্লগে। এরকমই মস্তি ব্লগ চলতে থাকবে। টাটা, গুড বাই। হাতটা খালি খালি লাগে। আরে ভাই আমার ঘরের সব যাচ্ছে। আর আমার সাথে কৃষ্ণেন্দু, কেমন লাগছে একটা কমেন্ট করে জানিও।